বলছি যে কটা ট্রেন? রাতের ট্রেনে। ও, তার সকালটা ফ্রি আছো তাহলে? দিনের বেলাটা ফ্রি। ফিরছো কবে আবার আবার নেক্সট কবে আসছো? ফেরার কোনো প্ল্যান নেই আহির। না, একবার হয়তো ফিরবো, ওই বাবা মাকে নিয়ে যেতে হবে তো তখন। ও, তার মানে তুমি প্ল্যান করেছো একদম পার্মানেন্টলি শিফট করে যাওয়ার? হ্যাঁ, মানে আমি ছাড়া আর বাবা মার তো কেউ নেই আহির। তাছাড়া ওখান থেকে না আমাকে একটা বাংলো দিচ্ছে। বাবা মায়ের থাকতে কোনো অসুবিধা হবে না, বরং একটা বেটার লাইফ পাবে। দ্যাটস ট্রু। আচ্ছা, তুমি কি চা খাবে? চা? মানে এই খাবারগুলো নষ্ট করে চা খাবো আমি? কি বোকা নাকি? হ্যাঁ, কিন্তু তুমি তো এখনো কিছু খাওইনি। হ্যাঁ, মানে খেতে বসেছিলাম আমি। ও, তারপর? তারপর যখন জানতে পারলাম যে যিনি খাবারগুলো রান্না করেছেন তিনি একটু ছুঁয়ে দেখেননি, আমি তো অমানুষের মতো খাবারগুলো খেয়ে নিতে পারি না, নিয়ে এলাম। কি অদ্ভুত আহির, এরকম কেউ করে? তাহলে তো তোমার মানে দুপুরে কিছু খাওয়াই হয়নি। হ্যাঁ, হলো না খাওয়া তো কি? ঠিক আছে, যাও বাড়িতে, যাও বাড়ি গিয়ে খেয়ে নাও। মানে তুমি যদি কমপ্লেনটা লজ করো আমি সেখানে থাকবো, আমি বাড়ি যাবো না। ইনফ্যাক্ট তোমার কমপ্লেনটা লজ করা হয়ে গেলে আমি কলেজে যাবো। ওই ভদ্রলোকের নামে আর কি কি অ্যালিগেশন আছে? টাকা চুরি, ছাত্রছাত্রীদের ভর্তির নাম করে উনি ওই ছাত্রছাত্রীদের কাছ থেকে অনেক টাকা সরিয়েছেন। আর অশ্লীলতা। অশ্লীলতা? হ্যাঁ আহির, উনি কলেজের মেয়েদের নানান টোপ দেখিয়ে হোটেলে নিয়ে যান। এতটা গুণ আছে তাহলে? বিনা পরিশ্রমে হাতে অঢেল টাকা আসলে যা যা গুণ একটা মানুষের মধ্যে থাকতে পারে তার মানে ওনার মধ্যে সব গুণই আছে। তাহলে এখনই মুভ করা দরকার। ভাই, জন্মদিনের দিন সারাদিন কিছু না খেয়ে শুধু কাজ করবে? সবার কপালে থাকে না, আমার কপালে নেই। আমার কপাল ভালো নয়। যদি কপাল ভালো হতো তাহলে হয়তো আজকে বাড়ি ফিরে দেখতাম যে তুমি খাবারগুলো সমস্ত সাজিয়ে বসে আছো আর আমি খেতাম। আমি? হ্যাঁ, মানে তুমি তো রান্না করেছো, তো তুমি পরিবেশন করতে পারবে না? রান্না তো তুমিই করেছো ওখানে। তাহলে আহির, এখান থেকে আমি তোমার জন্য না, খাবো। ওইটা টিফিন বক্সটা সাইজ দেখেছো? মানে কতটুকু আছে? ওদের দুজনের হবেই না? আহির, হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। তুমি তো জানো আমি একটু কম খাই, এখান থেকে তোমার হয়ে যাবে। আমি রাতে খেয়ে নেবো। এভাবে শরীরটা খারাপ হবে। যা, সরি সরি। সরি? সরি কেন বললে? সরি কেন? না, আমার এভাবে বলাটা মানে এই কথাগুলো বলার কোনো রাইট নেই আমার আহির তোমাকে, আমি তাই সরি বলছি। ভুল করে বলে ফেলেছি, সরি। প্লেট নিয়েছো? খাবো অল্প করে। সত্যি দেবো? খাবে? বাংলায় বললাম তো খাবো। প্লেট নিয়েছো, কিন্তু একটা শর্ত আছে। দুটো প্লেট আনবে, দুজনে মিলে একসাথে খাবো। এখন তোমার খাবারটা দিয়ে আমি একটু পরে না হয়? না, একসাথে। আমি যখন বলেছি একসাথে তার মানে একসাথে। তো দাঁড়িয়ে থাকবে নাকি? কালকে চলে যাবো, এরকম মেজাজ করছো কেন আমার উপর? না, কালকে চলে যাবে বলে তো আমি উদ্ধার করে দিচ্ছ না তুমি, তাই না? মেজাজ দেখাবো না, মেজাজ রাগ হলে মেজাজ দেখাবো মানে কি? যাও প্লেট নিয়ে এসো। ঠিক আছে, আনছি। এখন তো আমি নিজেই তোমার কাছে সব ডিসক্লোজ করছি। তাহলে আমাকে এই মিথ্যা আশাটা কেন দিচ্ছ? তাছাড়া যে মিথ্যেটা আমি অলরেডি বুঝতে পেরে গেছি, সেটারই বা পুনরাবৃত্তি কেন করছো? কোনটা মিথ্যে? মিথ্যেটাই যে তুমি আমাকে কোনোদিনও ভালোবাসোনি।
তুমি আমার সঙ্গে ভালোবাসার নাটক করে গেছো, আমি সেটা অ্যাকসেপ্ট করে নিয়েছি আহির। আমি বুঝতে পারছি না এত কিছুর পরেও আবার এই নাটকটা তুমি কেন প্লে করতে চাইছো। কোনো দরকার নেই আহির। আমার আর তোমার সম্পর্কটা না এখন আমার কাছে একদম পরিষ্কার, দিনের আলোর মতন ঝকঝকে। সরি, রিয়েলি সরি। বসো। ম্যাম বসুন। ম্যাম, ডক্টর অদিতি রায়চৌধুরী তো আপনি? কেন বলুন তো? আমাদের তরফ থেকে ছোট্ট গিফট। হ্যাপি বার্থডে ম্যাম। থ্যাংক ইউ, কিন্তু জানলেন কি করে আপনি? সে কি, আপনার ছেলেই তো সারপ্রাইজ দিয়েছে। উনি আমাদের বলে গেছেন এই সমস্ত অ্যারেঞ্জমেন্ট তো ওনারই করা। শুধু আমাদের তরফ থেকে এইটুকু গিফট। দেখলেন তো ম্যাম, আমি কি বলেছিলাম আপনাকে? হ্যাঁ, কিন্তু শঙ্খ কোথায় গেল? যে সমস্ত আয়োজন করলো কোথায় গেল সে? তাকেই তো দেখতে পাচ্ছি না। শঙ্খ, শঙ্খ কোথায় গেল? কি ব্যাপার, তুমি এত দূরে দাঁড়িয়েছো কেন? না, ওই উনি যদি আবার পছন্দ না করেন সেই জন্য। মানে যদি জানতে পারেন যে আমি এসব অ্যারেঞ্জ করেছি, তাহলে যদি আবার রাগ করেন। শঙ্খ তো কোনোদিন কিছু করেনি, কারোর জন্যই কোনো কিছু করেনি। আজকের দিনে ঝগড়া করতে নেই শঙ্খ। আজকে তোমার মায়ের জন্মদিন, কত প্রেশাস দিন বলো তো আমাদের জন্য, তোমার আমার দুজনের জন্য। তোমার মাকে আমি আমার জীবন সঙ্গিনী হিসেবে পেয়েছি, সেটা কি কম গর্বের কথা? সময় মতো তার দাম আমি দিতে পারিনি, কিন্তু সেই মানুষটা যে আমার জন্য কতটা প্রেশাস সেটা তো আমি ফিল করি। আর আমার মনে হয় যে ছেলে হিসেবে তুমিও গর্ববোধ করো। আমি জানি, আমি বুঝি শঙ্খ, যে তোমার বাইরেটা আর তোমার ভেতরটা এক নয়। থাক বাবা, এইসব কথা বলে আমাকে আর মহান বানাতে হবে না। আমি কিন্তু এসব কথা বলবার না। তবে উনি যা যা অন্যায় করেছেন সেটা কিন্তু আমি বলিনি বাবা। ঠিক আছে, মেনে নিচ্ছি, সব তোমার মাথায় আছে, কিন্তু এটা তো তুমি বিশ্বাস করো এখন যা যা ঘটছে তাতে তোমার থাকা উচিত। চলো শঙ্খ, আমার সাথে চলো। শুধু একটাই রিকোয়েস্ট তোমাকে আজকের দিনে, যে তোমার মনে যাই থাকুক না কেন, মানুষটাকে আঘাত করো না। মানুষটা ঝরঝর করে কাঁদছে। আচ্ছা, আমি আঘাত করলাম কোথায়? না না, এর মধ্যে কান্নার কি আছে? কাঁদছে কেন আমি বুঝতে পারছি। আচ্ছা, এর মধ্যে কান্নার কি হলো? তুই তোমার চোখটা তো শুকনো নয়। কেন? আমার চোখে কি হয়েছে? কই 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 স্যার, কিছুই হয়নি। তুমি এই কথাগুলো বলো না, এগুলো ভীষণ মানে বাজে লাগছে একদম। তাছাড়া আমি কি করেছি বলো? আমি কারোর জন্য কিছু করেছি জীবনে? উনি এখানে আছেন তাই একটা সারপ্রাইজ অ্যারেঞ্জমেন্ট করেছি। ওনার জায়গায় অন্য কেউ থাকলে আমি এই একই অ্যারেঞ্জমেন্ট করতাম আমি, আর কি, নাথিং স্পেশাল। দাঁড়াও, ভাঙবে তবু মচকাবে না। হ্যাঁ, আচ্ছা, কিসের ভাঙা, কিসের মছানোর কথা বলছো বলো তো তুমি? না, আমি কিছু বুঝতে পারছি না বাবা। তোমরা সব জিনিস নিয়ে এরকম এক্সাসপারেটেড করলে তো দেখেছো, আমি এই জন্য কোনো কিছু করতে চাই না। আচ্ছা ঠিক আছে বাবু, ভুল হয়ে গেছে, সব ভুল হয়েছে। আমার দেখার ভুল হয়েছে, আমার বোঝার ভুল হয়েছে, সব ভুল হয়ে গেছে। কিন্তু সে তো কাঁদছে,
এত যদি দুঃখ থাকে ওনার জন্মদিনের একটা অনুষ্ঠানে এসে, তাহলে ওনার এখানে থেকে লাভ কি? এর কোনো মানে নেই, চলে যেতে পারে, কোনো মানে নেই। কোনো মানে নেই আমি বুঝছি, কিন্তু তবুও কাঁদছে কেন বলো তো? জানো তুমি? আমি কি করে বলবো বাবা কি কারণে কাঁদছে? আনন্দে, মানুষের আনন্দেও চোখ থেকে জল পড়ে। উনি কি কোনোদিন ভেবেছিলেন যে আজকের দিনটা অপেক্ষা করে আছে তার ওনার জন্য, যে তার ছেলে সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করে তাকে খাওয়াতে নিয়ে আসবে, এক ঘর লোকের সামনে তার মুখটা উজ্জ্বল করবে?